দুপুর থেকে রাত হয়ে যাচ্ছে, মাছটাকে তো রান্না করার চেষ্টা করছি কিন্তু এখনো তো মাছটাকে রান্না করতে পারছি না। বোন, আমার মনে হয় মাছের মধ্যে কিছু একটা রয়েছে। হ্যাঁ ভাই, আমারও তাই মনে হচ্ছে। বোন, এখন তাহলে আমরা ঘুমিয়ে যাই আর ইমাম সাহেবের কাছে গিয়ে সবকিছু জিজ্ঞেস করব। হ্যাঁ চল ভাই। তারপরের দিন। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে তোমাদের হাতে এটা কি? ইমাম সাহেব, এই মাছ দুইটা আমরা কালকে দুপুর থেকে রান্না করার চেষ্টা করছি কিন্তু কিছুতেই রান্না করতে পারছি না। এটার কারণটা কি বলবে? আচ্ছা, তোমরা কি এই মাছটা ওই হাফেজি মাছওয়ালার কাছ থেকে নিয়েছো? জি হুজুর। এরপরে কি হয়েছিল সেটা দেখার আগে এই দুইটা ছবির মধ্যে যদি তোমার কোনটি ভালো লেগে থাকে তাহলে এখনই ভিডিওতে একটা লাইক করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর তুমি এক নাকি দুই সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। বাচ্চারা, তোমরা হয়তো জানো না ওই মাছওয়ালা একজন নেকি বান্দা। সারাক্ষণ সে দোকানে বসে আল্লাহর নাম এবং দুরূদ শরীফ পড়তে থাকে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মনে হয় ওই মাছগুলো দুরূদ শরীফ পড়াটা শুনে ফেলেছে। মাশাআল্লাহ। এই জন্যই মাছের উপরে আল্লাহ তাআলা আগুনটাকে হারাম করে দিয়েছে। তাহলে বাচ্চারা, তোমরা একবার চিন্তা করো, আমরা যদি এভাবে দুরূদ শরীফ পড়ি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আগুন থেকে এভাবে